الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا قال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকর গুজার করছি যে আল্লাহ পাক আজকের ওই মন সন্তোষ প্রবাসীদের উদ্যোগে চতুর্থ বার্ষিকী আজকের ওই ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ তাআলা কবুল করেছেন এবং আপনাকে আমাকে দ্বীনি মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে একটা জান্নাতের মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। বলে এই যে জায়গাটা এটা হচ্ছে একটা কলেজের মাঠ, কিন্তু আজকে এই মাঠটা হয়ে গেছে রসুলের হাদিসের ভাষায় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই মজলিসে কেউ দুজু বসে, রসুল বলেন ওই মজলিসে বসলেই তার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আর ওই মজলিসে বসলে কি ফায়দা হবে, কি লাভ হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। রাসূল বলেন এই মজলিসে কেউ দুসু বসে, এই মাজলিসের মধ্যে কেউ যদি অল্প সময় ব্যয় করে তাহলে বান্দার কি লাভ হবে? রাসূল বলেন ওই মাজলিসের মধ্যে কেউ যদি অল্প সময় ব্যয় করে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। তাহলে কেমন দামি মজলিস! আপনি 60 বছর পর্যন্ত নফল ইবাদত করছেন। কি করছেন? নফল ইবাদত করছেন 60 বছর। এই 60 বছর নফল ইবাদত করার পরে আপনার আমলনামায় যতটুকু নেক আল্লাহ পাক দিবেন, রাসূল বলেন এতটুকু সওয়াব এই মজলিসে কেউ যদি অল্প সময় ব্যয় করে আল্লাহ তার আমলনামায় এই সওয়াবগুলো দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিসটা অনেক দামি একটা মজলিস, কিন্তু আমাদের কাছে এটা মনে হয় না। অনেক দামি একটা মজলিস এটা, কারণ এখানে হযরত উলামায়ে কেরাম আসবেন, কোরআন হাদিসের বয়ান শুনবেন। হাদিসে পাকে আসছে যে তোমরা উলামায়ে কেরামের মাজলিসে গিয়া বসো আর তাদের কথাগুলো শ্রবণ করো।
দুজো তাদের কথাগুলো শ্রবণ করো। আল্লাহ নবী বলেন যে তোমাদের মৃত আত্মা আছে, মৃত কাল্প আছে, এটাকে আল্লাহ তাআলা নূর দ্বারা আলোকিত করে দিবেন। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কাউলুল হুকামা ফা ইন্নাল্লাহা তাআলা ইউহিল কলবিল বাইতি বিদুরিল হিকমা। এই যে মৃত আত্মা আছে, হযরত উলামায়ে কেরামের আলোচনার দ্বারা আল্লাহ তোমাদের দিলকে, মৃত দিলকে আল্লাহ তাআলা নূর দ্বারা আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মজলিসে, দ্বীনি মজলিসে বসলে ফায়দা আছে না নাই? অবশ্যই ফায়দা আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি যে খুতবাতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ দুনিয়াতে চিরকাল থাকবে না। মানুষের মৃত্যু বরণ করতে হবে, ঠিক কিনা বলেন? মরণ লাগবে কিনা? মরতে হবে। তাহলে মরার পরে দুইটা রাস্তা আছে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাত আর একটা জাহান্নাম। তাহলে দুটার একটা, হয়তো জান্নাতে যাইতে হবে, নয়তো জাহান্নাম। যদি জান্নাতে যাইতে চাই তাহলে আমাদের ঈমান দরকার। সর্বপ্রথম কি দরকার? ঈমান দরকার। যদি ঈমান না থাকে তাহলে জান্নাতে যাওয়া সম্ভব। আমি তাই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আনফালের। আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণের কথা বলছেন, যাদের ভিতরে খাঁটি ঈমান আছে। ঈমানদার সবই, কিন্তু ঈমানের মধ্যে পার্থক্য আছে। কিন্তু আমার ঈমানটা খাঁটি, আমার ঈমানটা মজবুত কেমনে বুঝবো? এই কথাই আল্লাহ তাআলা এই সূরাতে আলোচনা করছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, মুমিনের সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হবে, আল্লাহ পাকের জিকিরের কথা আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, ভয়। কারণ আমাদের ভিতরে ভয় আছে, আল্লাহর নাম শোনার পরে ভয় আসে। কারণ আযান দিতেছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নাম নেওয়া হচ্ছে কিনা? কিন্তু কতজন আমরা আল্লাহর ডাকে সাড়া দিতেছি? যাদেরকে আল্লাহর নাম শোনার পরেও আল্লাহর ডাকে সাড়া দেয় না, বুঝতে হবে আপনার ঈমানের ঝামেলা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই কথাটাই বললেন। 1 নাম্বার মুমিনের খাঁটি ঈমানের পরিচয় বলে, যখন বান্দার সামনে আল্লাহর নাম নেওয়া হবে তখন বান্দার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে। বিশিষ্ট তাবী আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পর ওই যুগের এক আল্লাহর ওলি তাকে প্রশ্ন করলেন স্বপ্ন যুগে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ পাক তোমার সঙ্গে কি রকম ব্যবহার করলেন? তিনি কিন্তু একজন তাবী ছিলেন, একজন আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, একজন বড় বুজুর্গ ছিলেন। তাই আল্লাহর ওলি প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তোমার সঙ্গে কি রকম ব্যবহার করলেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আল্লাহ তাআলা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। তবে আশ্চর্যজনক ঘটনা হলো, আমার পাশের বাড়ির যে কামার ছিল, তার সাথে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে আরো ভালো ব্যবহার করেছেন। বলে, আমার পাশের বাড়িতে একজন কামার ছিল, যে দাউকাসি বানায়, আমাদের এলাকায় আছে না নাই? দাউকাসি বানায়, তাদেরকে কি বলি? কামার। তো আমার পাশের বাড়িতে একজন কামার ছিল, এই কামারের সাথে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও আরো ভালো ব্যবহার করেছি। কথাটা শুনে আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন। আপনি এত বড় একজন তাবী, এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন আলেম, এরপরেও আল্লাহ তাআলা একজন কামারের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে পারে?
এই ঘটনা যাচাই করার জন্য আল্লাহর ওলি কামারের বাড়িতে চলে গেলেন। কোথায় গেলেন? কামারের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও বোন, তোমার স্বামীর কি গুণ ছিল যে কারণে একজন জামানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ তাবী, তার চাইতে তোমার স্বামীর সাথে আল্লাহ ভালো ব্যবহার করেছি? তার স্ত্রী বলতেছে, আমার স্বামীর দুইটা গুণ ছিল। কয়টা গুণ? আমার স্বামীর দুইটা গুণ ছিল। এক নাম্বার হলো আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন তার বিল্ডিং এর ছাদের উপরে আসার নামাজের পর যখন তিনি নামাজে দাঁড়ায় যেতেন, তখন এই দৃশ্যগুলো আমার স্বামী দেখতো আর কান্না করতো, চোখের পানি ছেড়ে বলতো, আল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারককে তুমি এত বড় ধনী বানাইছো, যে কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারক সারা রাত্র তোমার ইবাদত করে, আমি গরিব কিন্তু আমাকে টাকা পয়সা দাও নাই, যে কারণে আমি তোমার ইবাদত করতে পারি নাই। যদি তুমি আমাকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো ধনী বানাইতা, তাহলে আমিও সারা রাত্র এরকম ইবাদত করতাম। এগুলো বলে বলে এই কামার চোখের পানি ছেড়ে কাঁদতো। তার স্ত্রী বলে, এটা এক নাম্বার গুণ ছিল আমার স্বামীর। দুই নাম্বার হলো, যখন মুয়াজ্জিন আযান দিয়া দিত, আল্লাহ পাকের আওয়াজ আমার স্বামীর কানের মধ্যে আসতো। আল্লাহু আকবারের ধ্বনি যখন আমার স্বামীর কানের মধ্যে আসতো, যেই মুহূর্তে মুয়াজ্জিন আযান দিয়া দিছে, আমার স্বামী হাতুড়িটা উপরে তুলছে, আযান দিয়া দিছে আর হাতুড়িটা উপরে তুলছে। তার স্ত্রী বলতেছে, সঙ্গে সঙ্গে হাতুড়িটা পিছনে ফেলে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিতেন, মসজিদে চলে যাইতেন। কারণ আল্লাহর ভয় বান্দার ভিতরে ঢুকে গেছে, কারণ আল্লাহ পাকের কথা, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। এই জন্য মুমিনের গুণ হলো, যখন মুমিনের সামনে আল্লাহ পাকের কুদরতের কথা আলোচনা করা হবে, তখন মুমিনের মধ্যে ভয় সৃষ্টি হবে। এটা হচ্ছে এক নাম্বার গুণ। দুই নাম্বার হলো, আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। দুই নাম্বার হলো, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ বলেন, ঈমানদারের ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। কারণ যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, এবার বলে আপনাদেরকে, কোরআন তেলাওয়াত শুনলে খারাপ লাগে না ভালো লাগে? কোরআনের আলোচনা শুনলে খারাপ লাগে না ভালো লাগে? কিছু লোক আছে খারাপ লাগে, তাদের কাছে কোরআনের আলোচনা ভালো লাগে না, হাদিসের আলোচনা ভালো লাগে না, বলে তারা খারাপ। আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক মোহর করে দিয়েছেন, ওয়া আলা সামঈহিম, চোখের মধ্যে কি করলেন? পর্দা দিয়ে দিলেন। ওয়ালা সামিহিম, কানের মধ্যে পর্দা দিয়ে দিলেন। ওয়ালা আবসারিহিম, চোখের মধ্যে পর্দা দিয়ে দিলেন। বলে তাদের কাছে কোরআনের আলোচনা ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের অন্তরেই ভালো না। তাহলে মুমিনের দুই নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের ঈমান বাড়তে থাকবে। কারণ আল্লাহ পাকের কোরআন যতই তেলাওয়াত করা হয়, ততই শুধু ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বলেন তো ভালো লাগে না খারাপ লাগে? বলে এটা হচ্ছে মুমিনের গুণ। যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের ঈমান বাড়তে থাকবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন তার তাওরাত কিতাব তেলাওয়াত করতেন, হাদিসের মধ্যে আসছে যে আকাশের প্রাণীগুলো তার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো, জঙ্গলের প্রাণীগুলো জঙ্গল ছেড়ে চলে আসতো, সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারায় চলে আসতো। ওই পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন, তখন কারণ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন একটা কণ্ঠ দিয়েছিলেন,
যে কণ্ঠে তেলাওয়াত করলে সমস্ত প্রাণীরা পর্যন্ত তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। ঠিক তদ্রূপ ভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন কণ্ঠ দিয়েছিলেন যে কণ্ঠ দ্বারা তেলাওয়াত করলেন কাফেররা পর্যন্ত পয়গম্বরের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যেত। আবার কাফেররা নিষেধ করত যারা, তারাও এই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতো লুকায়া লুকায়া। রাসূল যখন তার ঘরের মধ্যে এশার নামাজের পর কোরআন তেলাওয়াত করত, কাফেররা গিয়া লুকাইয়া লুকাইয়া রাসূলের ঘরের পাশে গিয়া তেলাওয়াত শুনতো। কারণ কোরআন এমন একটা মধুর বাণী যেটা কাফেররা পর্যন্ত শুনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাফেররা নিষেধ করতো, তারপরেও কাফেররা শুনতো। কাফেররা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনো না। এরপর তারাই গিয়া শুনতো। এটা হচ্ছে কোরআনের মর্যাদা। 3 নম্বর হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে মুমিন সর্বদাই আল্লাহ পাকের উপর ভরসা করবে। কার উপর? 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাম, 4 নম্বর হলো মুমিন নামাজ কায়েম করবে। এবার অনেক লোক আছে যারা বলে ভাই নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক তো ঈমানের পরিচয় দিয়েছেন যারা কাফি ঈমান আছে যাদের ভিতরে, তারা নামাজ কায়েম করবে। বলে নামাজ কায়েম কি বোঝায়? নামাজ কায়েম হলো নিজে নামাজ পড়বে, তার পরিবারকেও বলবে, তার স্ত্রীকে বলবে, তার স্বামী, তার সন্তানকে বলবে, তার মাকে বলবে, তার বাবাকে বলবে। অর্থাৎ তিনি যখন মৃত্যুবরণ করবেন তারপরেও তার পরিবারের মধ্যে নামাজ চালু থাকবে, সেটাকে বলা হয় নামাজ কায়েম করা। আর যারা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, এ হলো টাটকা একটা বাটপার। কথা বলেন ঠিক কিনা? আসলে এর ঈমান ঠিক নাই। কারণ ঈমানদার সে নামাজ কায়েম করবে, যে নামাজই পড়ে না তার ঈমান কিভাবে ঠিক থাকবে? 5 নম্বর হলো আল্লাযীনা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে বান্দা আল্লাহর রাস্তায় খরচ করবে। আমাদের সমাজে কিছু কিপটা লোক আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহর রাস্তায় দিবে এরকম মন মানসিকতা নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই কারুনকে বললেন, মুসা, যে আল্লাহ পাক তোমাকে যে সম্পদ দান করেছেন এখান থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় দান করো। কারুন বললেন, এই মুসা তুমি কি বললা? এটা তো আমি নিজের ইলম দিয়া নিজের জ্ঞান দ্বারা অর্জন করেছি, আল্লাহ আমাকে দান করে নাই। মুসা সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি আযাবের জন্য প্রস্তুত নিয়ে নাও। আল্লাহ পাকের আযাব তাকে পাকড়াও করবে। তার সম্পদ, ধন সম্পদ নিয়ে সে মাটির তলদেশে যাওয়া শুরু করবে। যখন হাঁটু পর্যন্ত চলে গেল তখনও সে ফিরে আসে নাই, যখন কমর পর্যন্ত গেল তখনও ফিরে আসে নাই, যখন গলা পর্যন্ত নেমে যায় তখন বলে, মুসা আমাকে বাঁচাও। এখন মনে হয়েছে যে আল্লাহ দিছে, আগে কইছে কি যে আমি অর্জন করছি। যখন গলা পর্যন্ত ঢুকে গেল সম্পদ সহকারী, তখন সে মনে করলো না আমাকে বাঁচতে হবে। এই জন্য 5 নম্বর হলো যে আল্লাহ পাক যে সম্পদ দান করেছেন এখান থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবেন। বলে এই 5টা গুণ যাদের ভিতরে আছে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো প্রকৃত ঈমানদার। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।